হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। সবাই কেমন আছেন? তো ভিডিও শুরুতেই কিন্তু ছবি দেওয়া ছিল ফ্রেঞ্চ ফ্রাইয়ের, আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন। তো আজকে কিন্তু ঝটপট ফ্রেঞ্চ ফ্রাই রেসিপিটা দেখিয়ে দিব। তো প্রথমেই দেখতে পাচ্ছেন সুন্দর মতো উম, আলুগুলো একদম স্লাইস করে কেটে নিয়েছিলাম একদম ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাইজে। তো আলুগুলোর উপরে এখন এই তো হাফ চামচ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। তারপরে এখানে ১ চামচ প্রথমে দিয়ে দিলাম হচ্ছে চালের গুঁড়ো, তারপরে আরও ১ চামচ চালের গুঁড়ো দিয়েছি। আমি মোট ৩ চামচ চালের গুঁড়ো দিয়েছি, তো ১ চামচ দেখানো হয়নি। আর এই ১ চামচ হচ্ছে গিয়া কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম। তারপরে এখন সর্বশেষ উপরে থেকে একটা ডিম দিয়ে নিলাম। তো আমি এ এ এই জায়গায় আরও একটা জিনিস দিয়েছিলাম, মিসিং হয়ে গেছে। যাই হোক, আমি কিন্তু গোলমরিচের গুঁড়াও দিয়ে নিয়েছিলাম, আপনারাও দিয়ে নেবেন, তাহলে টেস্টটা আরও বেড়ে যাবে। তারপরে একটু সুন্দর মতো আলতো হাতে মেখে নিয়েছি। তো জলদি এখন ভাজতে হবে, নাহলে পানি ছেড়ে দিবে। তো তেলটা করে গরম হওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছেন আমি আলুগুলো দিয়ে দিলাম। আমি সবগুলো একসাথেই দিয়ে দিয়েছি, কারণ আমার কড়াইটা বড় ছিল। তো একবারেই ভাজা হয়ে যাচ্ছিল। তো আপনারা কারা কারা আছেন যারা ফ্রেঞ্চ ফ্রাই ভাজা খেতে অনেক পছন্দ করেন? আমরা নর্মালি বাসাতেই বেশি ফ্রেঞ্চ ফ্রাই ভাজাটা খাই, বাসায় বানিয়ে। তো আমার আমার যে ভাইয়ের মেয়েটা, ও তো এখন নেই, ও খুব আলু ভাজা খেতে অনেক পছন্দ করে। তো এই আলু ভাজাটা দেখে এখন ওর কথা মনে পড়তেছে আমার। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি সুন্দর মতো করে এখন এগুলো ছেঁকে উঠিয়ে নিয়েছি। তো আমার আলু ভাজা কিন্তু কমপ্লিট। ফ্রেঞ্চ ফ্রাই কেমন হয়েছে?